হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 21 বছর। কত বছর? 21 বছর বয়সে তিনি বিবাহ করেছেন। সবেমাত্র বাসর ঘরে ঢুকেছেন, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে। এমন সময় বাহিরে কে যেন বলছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের কথা শোনা মাত্র গোসল পড়তে তিনি ভুলে গেলেন, স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আমার স্ত্রী, তুমি আমাকে তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। স্ত্রী কোনো কথা বলতে পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, চোখের ভাষা থেকে, ও স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমার সাথে সুন্দর করে সংসার করব, আর আমার রাসূল উহুদের ময়দানে কাফেরদের মার খাবে তা কখনো হতে পারে না। আমি হানজালা প্রয়োজনে আমার রাসূলের জন্য জীবন দিয়ে দেব। 21 বছর বয়স, নতুন বিয়ে করেছেন, বাসর রাত্রিতে। ইতিহাস করে আপনারা দেখেন, যুবকদেরকে আমি বলতেছি, হ্যাঁ। আর তোমার আজকে 22 বছর বয়স, 25 বছর বয়স, ইসলামের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলা তুমি ছাড়তে পারো না। কি আমি কি ভুল বললাম? এটা যে একটা হারাম রিলেশন, আল্লাহকে খুশি করানোর জন্য, রাসূলকে খুশি করানোর জন্য হারাম রিলেশন আজকে তোমরা ছাড়তে পারলাম না। আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর বয়স, গোসল করতে তিনি ভুলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি নিহত করে ফেলে নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে মোট শহীদের সংখ্যা ছিল হচ্ছে 70 জন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ গুনতেছেন, দেখতেছে 68টা। শুধুমাত্র 2টা লাশ পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে রাসূলের চাচা আমির হামজা, আর 2 নম্বর হলো হযরতে হানজালা। বলে সুবহানাল্লাহ। রাত্রিবেলা স্ত্রীর সাথে মেলামেশা করার পরে তিনি উহুদের ময়দানে আসার পর অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়া তিনি নিজেও শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ খুব চিন্তিত হয়ে গেলেন, 2টা লাশ পাওয়া যায় না, কার লাশ? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের সামনে এসে বসলেন। বসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে বিকালবেলা আপনি একটি বিবাহ করিয়েছিলেন, আপনার কি মনে আছে? রাসূলুল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার মনে আছে। হানজালার স্ত্রী হাতটা বের করেছেন, বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাতে এখনো মেহেদি লেগে আছে, এই মেহেদি কত সুন্দর করে লেগে আছে, আপনার কি মনে আছে গতকাল আপনি কার বিবাহ করিয়েছিলেন? আমার রাসূল বললেন, গতকালকে আমি হানজালার বিবাহ করিয়েছি এবং তার বিবাহের খুশিতে আমি নিজে কুরমা খেজুর ছিটিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজে কুরমা খেজুর ছিটিয়েছেন হযরতে হানজালার বিবাহের পরে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলতেছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর সাথে রাত্রে আমার মেলামেশা হয়েছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। আপনি তো শহীদদেরকে কখনো গোসল করান না, কারণ শহীদরা কিয়ামতের দিন রক্ত মাখা অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, শহীদ তোমরা কেন রক্ত মাখা অবস্থায় উঠলে? শহীদরা সেই দিন বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার জন্য, তোমার রাসূলের জন্য আমরা জিহাদ করেছি, কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করে শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, যাও, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। এখানে একটা পয়েন্ট বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূল বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা শাইইন ইল্লা দাইন, শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে, ইল্লা দাইন, শুধুমাত্র ঋণের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না। আপনারা না, আমরা 2 টাকা, 5 টাকা, 6 টাকা, কত টাকা যে ঋণগ্রস্ত ভাই, যারা দোকানদার আছেন, দেখবেন আপনার কাছে যেই কাস্টমার একবার টাকা নিছে, আর কি বলে, বাজার করছে, দোকান থেকে কোনো কিছু নিছে, 2000 টাকা বিল ঋণ আছে বাকি, ও দেখবেন যে আপনার দোকানের সামনে দিয়ে 2 বছর আর হাঁটবে না। আপনি ফোন দিতে দিতে দেখবেন 2000 টাকা শেষ, তাও এই টাকা উঠানো সম্ভব হয় না ভাই। ঋণ মারাত্মক একটি জিনিস। 1000 টাকাতে কালকেই দিচ্ছে, কাল বলে আর কাল পার হয়ে যায়, তাও খোঁজ পাওয়া যায় না। বহু মানুষের কাছে আপনি টাকা পান, হিসাব করে দেখেন। এই যারা ঋণগ্রস্ত আছেন, আমি আপনাদেরকে
উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, ঋণের গুনাহ শহীদদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, আর আমার আপনার মতো যদু মধু কদু এর তো কোনো হিসাবে নাই। ঋণগ্রস্ত অবস্থায় কোনো সাহাবী মারা গেলে রাসূল তার জানাজা পড়াতে চাইতেন না। প্রিয় বন্ধুগণ, আপনারা ঋণ যদি করে থাকেন, দোকানদার যারা আছে বিশেষ করে, ঋণগুলা মৃত্যুর আগে পরিশোধ করে দিবেন অথবা ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তার স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। কিছুক্ষণ পরে সাহাবীরা দৌড়ে আসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেছে। আমার রাসূল দৌড়ে গেলেন, যাওয়ার পরে দেখছেন কে যেন কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, মাথার কাপড়টা সরালেন, লক্ষ্য করে তিনি দেখলেন চুলগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা যুবক মানুষ, মাত্র 21 বছর বয়স, নিজের যৌবনকে বিসর্জন দিয়া সুন্দরী স্ত্রীকে নিজের ঘরের ভিতরে রেখে দিয়া আপনার জন্য, দ্বীনের জন্য, আপনাকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিতে এত খুশি হয়েছে, আমি জিবরাইলকে আদেশ করলো হানজালার লাশটা যেন 3য় আসমানে নিয়ে যাই। হানজালার লাশটা আমরা 3য় আসমানে নিয়ে গিয়েছি। হাউজে কাউসারের পানি দিয়ে আমরা ফেরেশতারা তার গোসল করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের ব্যবস্থা আপনার করা দরকার নাই, আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল করিয়েছেন, বলে সুবহানাল্লাহ।